আমরা মাঠ পর্যায়ে থেকে মানে সবচেয়ে ভালো কোয়ালিটি ফলটা যাতে দিতে পারি এবং সরাসরি মানে প্রতিনিয়ত যাতে এখান থেকে খুব শর্ট টাইমের মধ্যে যাতে বাইরে চলে যেতে পারি। লটকনটা আমাদের নরসিংদীর বিশেষ করে একটা খুব ঐতিহ্যবাহী বলেন একটা জিআই পণ্য, সুতরাং এই জায়গাটাতে আমাদের কিন্তু কাজ করার সুযোগ আছে। সবচেয়ে বড় প্রবলেমটা হইলো যে প্যাকেজিংটা, এটা তো 3 দিন পরে কিন্তু লটের উপরে যে কালারটাই থাকে না। হ্যাঁ, তো এখন যদি আমাদের যে রপ্তানি যারা করতেছে তাদের যদি প্যাকেজিং সিস্টেমটা যদি আরেকটু ভালো করে তাহলে আমাদের রপ্তানিটা আরো বাড়বে। প্রোডাক্টের কোয়ালিটিটা আপনার ঠিক থাকতেছে না। আর বাইরের দেশগুলোতে আমাদের দেশের মতো ওরা না, ওরা কি বিভিন্নভাবে আপনি দেখি যে এর মধ্যে পিজিআর কেমন ইউজ করছেন, পেস্টিসাইডটা কি কত ইউজ করছেন, এটা এমআরএলটা আছে কত, তো এই জিনিসগুলো ওরা দেখে। তো এখন আপনার মতো বাগানালা যারা আছে, বিশেষ করে আপনার মতো যারা এগুলোকে একটু কোয়ালিটি এবং এনভায়রনমেন্ট বলেন, তারপরে আপনার হিউম্যান হেলথ মানে অ্যাড্রেস করে এরকম বিষয়গুলোকে যারা করে, তো এই ক্ষেত্রে কিন্তু তাদের প্রোডাক্টটা আমাদের বাইরে দেওয়াটা কিন্তু অনেকটা ইজি হবে। এখন আমি আমার অবস্থান থেকে আমরা একটা চেষ্টা করব, আপনিও একটু আমাকে একটু হেল্প করেন। আপনাদের অবস্থাতে আমাদের সাথে একটা লিংক আপ করেন, আমাদের কাছ থেকে সর্বোচ্চ ভালো জিনিসটা যাতে আমরা সাপ্লাই দিতে পারি মাঠ পর্যায়ে থেকে, সেটা আমরা করব। স্যার বেলাবো কেন্দ্রিক এই যে প্যাকিং হাউস যেটা শ্যামপুরে আছে, এটা যদি আমরা তো আগেও আমরা কিন্তু বেলাবো উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন ফোরামে বলছি যে বেলাবো কেন্দ্রিক যদি একটা প্যাকিং হাউস হইতো তাহলে আর ওখানে যারা নিয়ন্ত্রণ করে মাঝখানে আরেকজন ঢুকে, এখানে হলে আপনি সরাসরি জিনিসটা বেলাবোতে চলে যেত। আমি এই কথাটাই বললাম আর কি, তাহলে আর কি টাইমিং পাস হবে না এবং এই ফলনের একটা কোয়ালিটি সম্পন্ন থাকবে এবং একটা ভালো একটা দাম পাবে। এখানে একটা প্যাকিং হাউস কোয়ালিটি নষ্ট হয়, কোয়ালিটি নষ্ট কারণ ওই যে মানুষ এখন এটা আজকে যাবে কারণ বাজার গিয়ে এক রাত থাকবে, পরের দিন থাকবে এবং সেই মালটা পরবর্তী যাবে প্যাকিং হাউসে গিয়ে একদিন থাকবে প্যাকিং করতে করতে, এই যে মাঝে যে 2 দিন নষ্ট হয়ে গেল, এই 2 দিনে তো আমার মালটা নষ্ট হয়ে যাবে তখন। আর এটা এমন একটা পণ্য ওই যেটা হলো ধরেন যে আপেল বলেন কমলা বলেন, এটা কিন্তু উপরে কালারটা কিন্তু নষ্ট হয় না, টাইমিং লস হইলো, কিন্তু বাট এই লটকন কিন্তু আপনি পরে কিন্তু এটা কালারটা নষ্ট হয়ে যায়। এটা একটা বিরাট একটা আমাদের জন্য একটা তো এইটাকে দূর করার জন্য সরাসরি মানে যারা এক্সপোর্টার তাদেরকে আমাদের বাগানের সাথে একটা লিঙ্ক আপ করে, তাইলে আমাদের যেহেতু রাস্তাঘাটের কমিউনিকেশন আমাদের খুবই ভালো, প্যাকিং করার জন্য জায়গাও আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে, তো সুতরাং টাইমিংও ধরেন এখান থেকে এয়ারপোর্ট যাওয়াটাও খুব একটা সময় লাগবে না, 1-1.5 ঘন্টার মধ্যে চলে যাবে। যার জন্য মনে করেন একটা প্রসেসিং এর মধ্যে যদি যায় তাহলে আমাদের এই জিএ পণ্য আরও ডেভেলপ হবে। এটা খুব ভালো হবে। এটা আমি দেখি খুব আপনার সাথে আমি একটা লিংক আপের একটা চেষ্টা করতেছি। আমাদের মধ্যবর্তী ওনার পরিপাশে বাগান আপনি কিনছেন? জি। আচ্ছা, তো এবার ফলনের দিক থেকে গত বছরের চেয়ে এবার কেমন? এটা বলে একটু ভালো। হ্যাঁ, গোড়া কালার আছে। ধরেন একটা যে গাছে আপনি ধরেন আগে 100 কেজি হয়েছে কথার কথা, তো ওই গাছটাতে এবার ফলন কেমন? মনে করেন যদি গত বছর আছে 100 কেজি, হ্যাঁ, তো এবারে হচ্ছে মনে করেন যে 120-30 কেজি। ঠিক আছে, আমারও কিন্তু এটাই দিন উপর উঠতেছে। আর ফলের মান কি গত বছরের চেয়ে এবার তো কি খারাপ না তো? হ্যাঁ, খুব এবার ভালো। হ্যাঁ, আর এই বাগানে তো ওনার তো খুব ভালো, আসলে খুব সায়েন্টিফিকলি করে মানে আবাদ করে, এটা আমি শুনছি। পরিচর্যাটা আপনার অনেক সায়েন্টিফিক করেন, যার ফলে আপনার কোয়ালিটিটাও একটা ভালো থাকে। যদিও আমার অন্য কিছু বাগানে আপনার কিছু সমস্যা দেখা দিচ্ছে, বিশেষ করে উইল্টিং হচ্ছে, তারপরে আপনার এই যে গুটিটা ঝরে পড়ে, এরকম কিছু প্রবলেম আছে। না, আমরা ওই জায়গাতে কারণ বাজার, ঢাকা, এরপর বরিশালে আমরা গাড়ি দিয়ে পাঠাই দিই। আচ্ছা, কিন্তু ওই যে যারা এই লটকনটা আপনার নিতেছে, আমাদের কিছু লটকন তো বাইরেও যায়, বিদেশে যায়, আমরা সাপ্লাই দিতে পারতেছি না। আপনারা সাপ্লাই দিতে পারেন, কেন দিতে পারেন না? এটা আমরা দিতে পারি না, এটা তোমার ছাপড়া লোকেরা যারা আছে এরা বড় ধরনের আর কি, এরা নিজেরা এই সাইড থেকে আর কি নিয়ে নেয় আর কি। না, কি সাইডে কোন জায়গাটাতে আপনার গ্যাপ হচ্ছে? আপনার কোন ওই জায়গাটা মনে করতে যারা যে গ্যাপটা, এই গ্যাপটা তোমার কাছে এরা হচ্ছে এই লাইন দুই আরেক দিকে। সবচেয়ে বড় প্রবলেমটা হইলো যে প্যাকেজিংটা, এটা তো 3 দিন পরে কিন্তু লটের উপরে যে কালারটাই থাকে না। তো এখন যদি আমাদের যে রপ্তানি যারা করতেছে তাদের যদি প্যাকেজিং সিস্টেমটা যদি আরেকটু ভালো করে তাহলে আমাদের রপ্তানিটা আরো বাড়বে। এরা হইলো মাঠ পর্যায়ে থেকে তারা নিয়ে যায় আরদের তারা করে কি যারা রপ্তানি করে তাদের কাছে পৌঁছায় দেয়। তো এখানে কিন্তু 2টা ভাগ হচ্ছে, সরাসরি কিন্তু রপ্তানি যারা করে তারা কিন্তু আয়সা বাগান থেকে নিচ্ছে না, অল্প নিচ্ছে। তা আমরা যদি সরাসরি যারা রপ্তানি করতেছে তারা যদি সরাসরি বাগান থেকে মালগুলো সাপ্লাইয়ের ব্যবস্থা করতে পারতাম তাহলে আমরা কিন্তু ন্যায্য মূল্যটা আমরা আরো বেশি। এটা ভালো বলছেন আপনি। এটাতে আমরা অলরেডি কিন্তু কিছু সবজির ক্ষেত্রে আমরা কিন্তু এটা একটা লিঙ্ক আপ করার চেষ্টা করছি।
বিশেষ করে যারা সবজি রপ্তানির সাথে জড়িত, আমরা কিন্তু এই যে উজিলাবো না ওই এলাকাটার নাম, হ্যাঁ, উজিলাবোতে কিন্তু আমরা কিন্তু একেবারে বসে আমরা কৃষকদের, আমাদের ডিজি স্যার সহ আসছিলেন, ডিজি স্যার, তারপর আমাদের প্ল্যান্ট কোয়ারেন্টাইনের যারা আছে তাদের কর্মকর্তাদের নিয়ে, এবং আপনাদের এখানে ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস এক্সপোর্টার অ্যাসোসিয়েশন যে আছে এদের বেশ কতজন সদস্য, প্রায় 20-25 জন সদস্য আসছিল, তাদের নিয়ে আমরা একটা কৃষকদের সাথে একটা মত বিনিময় প্রোগ্রাম করছিলাম। তো করে যে আমরা চাচ্ছিলাম যে সবজিটাকে কীভাবে, বিশেষ করে সিম সহ অন্যান্য যেগুলো রপ্তানি হয় এগুলোকে আমরা কিভাবে আপনার স্মুথ করতে পারি আর কি। এটা মাঠ পর্যায়ে থেকে যদি আপনার যদি রপ্তানিতে নিতে পারেন, হ্যাঁ, তাহলে কৃষকরা কিন্তু লাভবান হবে। হ্যাঁ, রাইট। মধ্য থেকে যে মধ্যস্বত্ব ভোগীরা এই যে একটা টাইমিং পাস, এটা হবে না। এতে করে কিন্তু ফলনের মানটা ভালো থাকবে, এবং রপ্তানি করলে ওই বিদেশে যারা ওইটাকে রিসিভ করবে তারাও কিন্তু একটা ভালো কোয়ালিটি সম্পন্ন একটা ফল পাবে। আপনার নিশ্চয়ই জানা আছে আমাদের এই যে যে সেন্ট্রাল প্যাকিং হাউস যে একটা আছে, যেটা জানেন তো? তো শ্যামপুর থেকে কিন্তু আপনার এখান থেকে যে সবজি বা কিছু কিছু ফল আপনার যাচ্ছে ডাইরেক্ট কিন্তু আপনার প্যাকিং হাউসে চলে যায়, যারা ওই এক্সপোর্টাররা যারা সরাসরি এটা ডিল করতেছে। ওখানে গিয়ে আবার পরে প্যাকিং হয়ে ওই রাত্রের সাথে সাথে আপনার চলে যাচ্ছে। মানে ওই লিংকটা যদি আমাদের সাথে মাঠ পর্যায়ে যদি করে দিতে পারেন, তাহলে আমাদের কৃষকের জন্য এটা সবচেয়ে মানে লাভবান। এটা আমি দেখি এটা অর্থনৈতিকভাবে কিন্তু আমরা আরো বেশি লাভবান হতে পারেন এটা, কারণ এটা লটকনটা আমাদের নরসিংদীর বিশেষ করে একটা খুব ঐতিহ্যবাহী বলেন একটা জিআই পণ্য, সুতরাং এই জায়গাটাতে আমাদের কিন্তু কাজ করার সুযোগ আছে। তো আমার মনে হয় যে আপনিও যেহেতু এটা অনেক কিছু বিষয়ে আপনি একেবারে ইনসাইড আউট সব জানেন, তা আমরা এটাকে আপনার সাথে একটা লিংক আপ করার আমরা চেষ্টা করব। সেক্ষেত্রে আপনিও আমাকে একটু হেল্প করেন, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমরা মাঠ পর্যায়ে থেকে মানে সবচেয়ে ভালো কোয়ালিটি ফলটা যাতে দিতে পারি, এবং সরাসরি মানে প্রতিনিয়ত যাতে এখান থেকে খুব শর্ট টাইমের মধ্যে যাতে বাইরে চলে যেতে পারি, ওই লিংক আপনারা করেন, তাহলে আমরা কিন্তু লাভবান হব। আপনারা যদি এই মাঝখানে যে যারা কিনতেছে, ওই যে আড়ত কিনতেছে, আড়তের কারণে কিন্তু আপনার মাঝখানে একটা টাইমিং পাস হচ্ছে, এবং এতে করে ফলন নষ্ট হচ্ছে, এবং এই মালটা যখন বাইরে যাচ্ছে সেই মালের কোয়ালিটি থাকতেছে।